আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও একটি খুব সহজ সিম্পল রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটি হবে হেলদি এবং টেস্টি। আমাদের সকলেরই কিন্তু ব্রেকফাস্টে হেলদি এবং টেস্টি রেসিপি খাওয়া প্রয়োজন। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু আপনি এই পরোটাটি খুব সহজেই তৈরি করে দিতে পারেন এবং বাড়িতেও সকলকে তৈরি করে খাওয়াতে পারেন। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আন্দাজ মতো দিতে হবে। এরপর লবণ আর ময়দাটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর জলটা দিয়ে যখন ভালো করে আপনি ব্যাটারটা তৈরি করবেন, তখন দেখবেন যেন কোনো দানা দানা বা একটু আটো আটো ভাব না থাকে, একদম পাতলা যেন ব্যাটারটা হয়, তবেই কিন্তু এই রেসিপিটি ভালো করে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতলা করেছি। আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে যে ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে। ব্যাটারটা খুব সুন্দর করে গুলে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা কীরকম পাতলা রেখেছি, ঠিক এইরকম পাতলা রাখতে হবে। ব্যাটারটাকে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি অনেক ভালো খেতে লাগবে। তো এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম, আর দিয়েছি ডিমের মধ্যে অল্প একটু লবণ। লবণটা অবশ্যই আপনাদেরকে আন্দাজ মতো দিতে হবে। আর দিয়েছি একটা বড় পেঁয়াজ, এটাকে বড় বড় করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজেরই ছিল। তো এরপর তাতে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এরপরে ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে আর একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এরপর এর ওপর দিয়ে দিলাম আবারও সামান্য একটু লবণ, আর দিলাম কিষানের যে সসটা আছে সেটা। আপনারা চাইলে যে কোনো টমেটো সস দিতে পারেন। এরপর এই সবগুলোকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, কারণ হাতের সাহায্যে মেশালে কিন্তু টেস্টটা একটু বেশি আসে চামচের থেকে বেশি। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তো এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা প্যান। আর এই প্যানটার ওপর কিন্তু আমি একটু রিফাইন তেল আগে থেকে দিয়ে রেখেছিলাম এবং সেটাকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। জানেন তো এই প্যানেতে রিফাইন তেল খুব একটা বেশি লাগে না, অল্প তেলই এটা হয়ে যায়। তো এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ ব্যাটার। 2 চামচ দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আর আমার যে প্যানটা ছিল তাতে 2 চামচেই কিন্তু পুরো প্যানটাই ভর্তি হয়ে গেছিলো। তো এরপর আমি আপনাদেরকে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ওপরের দিকের কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন দেখবেন উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। একটু ভালো করে সেঁকে নেবেন, যেন কাঁচা কাঁচা কোনো ভাব না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এটাকে আমি এইভাবে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেঁকছি, এইভাবেই সেঁকে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। ততক্ষণ একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এরপর আমি এই রুটিটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এবং আগে থেকে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক এইভাবে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে গোলাটা। তো তারপরে যখন দেখবেন যে ডিমটা একটু হয়ে এসেছে নিচের দিক থেকে, তখন ওপর থেকে এইভাবে যে রুটিটা আপনি আগে থেকে করে রেখেছিলেন সেটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে কিন্তু ওর মানে অপর পিসটা উল্টে নিতে হবে। নিচের দিকটা যেটা ছিল সেটাকে ভালো করে উল্টে নেবেন। আমার ডিমটা একটুখানি খুলে গেছিলো, তো সেটাকে আমি লাগিয়ে নিয়েছিলাম। সমস্যা নেই কোনো, আপনারা করে নিতে পারবেন। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি চামচে করে এইভাবে একটু রুটির সঙ্গে মাখিয়ে নেব। তাহলে কি হয়, এটা কিন্তু অনেকটা টেস্টি হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে গাজর শসা যে আমি সেটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। আর এটা কেন টেস্টি হবে আর হেলদি হবে বলুন তো, কারণ আমরা সকলেই জানি যে গাজর, শসা, পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং ডিমও উপকারী। আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম, এতে কিন্তু খুব বেশি তেল লাগেনি।
তাই তেল যেহেতু লাগেনি, এটা অবভিয়াসলি হেলদি হবেই, কারণ আমরা প্রত্যেকেই জানি যে অতিরিক্ত তেল খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। তাই ব্রেকফাস্টে যদি আপনারা এইভাবে ডিমের পরোটা তৈরি করেন তাহলে কিন্তু অনেকটা হেলদিও হবে আর খেতেও অনেক মজার হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা করে দিতে পারেন, বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকে জাস্ট একটু পিস পিস করে নেব যাতে খেতে সুবিধা হয় সেই কারণে। তো আমার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেল, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ 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 সবাইকে অনেক 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 রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।